এরা ঘটনার সত্যতার কোনো কিছু নেই। এরা আমি অফিসে ছিলাম না, আমাকে এরা আইসা প্রথম আর কি করছে যে রিয়াজ সাহেব আছে কিনা, যে রিয়াজ সাহেব যখন ডাক দিচ্ছে যে আমি আসি, তখন তারা প্রোডাক্ট নিবে আইসা পরিচয় দিচ্ছে। আমরা মাওনার থেকে আসছি প্রোডাক্ট দিব, ফার্মেসি দিছি, নতুন ফার্মেসিতে মাল দেবো এই বলে সে ভিতরে গেছে। ওখানে যে নাস্তাও করাইছে ওরা, আমি যেটা শুনেছি এদের কাছ থেকে, এরা চা কফি চা বিস্কিট খাওয়াইছে। খাওয়ানোর পরে আরও পরবর্তীতে 2 জন ঢুকছে, পরবর্তী 4 জন এসে, 4 জন জায়গায় 6 জন এসে, তখন ওকে বের করে দিচ্ছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে টর্চারিং শুরু করে দিছে। পাশাপাশি তখন তার অ্যাসিস্ট্যান্ট যে আছে সে গেছে, যাওয়ার পরে ওকে সহ 2 জনকে ধরে অ্যাটাক করছে। অ্যাটাক করে নামিয়ে নিয়ে গেছে নিচে নামিয়ে দেওয়ার পরে এর নির্দেশদার 4 জন ঢুকে ক্যামেরাগুলো ভেঙে ফেলছে, ডিবিআর হাতায় নিছে এবং ক্যাশের থেকে আবার 3,60,000 টাকা ছিল, সেই টাকাটা ছিনিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে ওদের 2 জনকে নিয়ে তোরা ইয়াতে চলে গেছে, কোথায় আনসিনে চলে গেছে। তারপরে আমাদের অফিসের লোকদেরকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে বলছে যে আমাদের সাথে নেগোশিয়েট করেন আইসা, যদি এদেরকে নিতে হয়। এই নেগোশিয়েটের পর্যায়ে তখন তার থেকে আরও টাকা দাবি করছে। কেমন টাকা দাবি করছে? এর ভাষ্য অনুযায়ী এর থেকে 10 কোটি টাকা দাবি করছে। পরে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এখন মামলা করব, আমরা আইনের আশ্রয় নেব। ওরা যে অভিযোগটা তুলছে যে আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা ট্যাগ আছে বা আওয়ামী লীগের ছবি আছে, আওয়ামী লীগের ছবি থাকা যেটা এটা কোনো না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি কোনো দল করি না, আমি কোনো ইয়েতে নাই। আমি শুধু মসজিদ কমিটিতে আছি। মসজিদ কমিটিতে থাকার পরিপ্রেক্ষিতে যদি ওখানে কোনো মিটিং হতো, সভা হতো, ওখানে হয়তোবা তারা যদি আইসা সভা এজিএমে আসতো, আসার পরে হয়তোবা আরও সদস্য আছে, আরও সদস্যের সাথে হয়তোবা ছবি দেখছে তারা। আপনাকে মামলার বিষয়ে কি কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে? মামলার বিষয়ে আমাকে কোনো কেউ কিছু বলেনি। ঠিক আছে। তখন আমাদের এরকম মারধর করছে, ঠিক আছে। আমি একটু পিছনে ছিলাম, ওই সময় মারধর করি, ঠিক আছে। পরে এসে জেলায় এসে মারধর করছে। তারপরে আমরা তো ওই রাস্তায় আছি সবসময়। তারপরে স্যারদের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে ওনারাই যোগাযোগ করছে। আমাদের মোবাইল তো সবসময় ওনাদের কাছে, সবসময় 2-3 জন থাকে সাথে। তারা কি পরিচয় দিচ্ছে আয়শা? এটা বলছে আমরা ছাত্র, আমরা সমন্বয়ক, আমরা আমাদের দায়িত্ব আছে এগুলো করা, যারা ডোনেট করে আমাদের দোষর, এগুলো আমাদের কাছে বারবার বলছে। আমি বলছি না, আমি যতটুকু জানি স্যার কোনো রাজনীতি করে। ঠিক আছে, ওনারা সবাই তো বলছে এইভাবেই আসার পরে তুলে নিয়ে যায়। তারপরে এই যে আমাকে আসছে, ঠিক আছে, এবং তাদের অকথ্য ভাষায় মানে কথা বলে, মানে তারা ছাত্র, তাদের প্রতি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। তাদের ব্যবহার রাফ, খুবই রাফ, ঠিক আছে। তাদের আচরণে মনে হয় যে আমরা কত বড় যে অপরাধ আমরা করছি। আমাদের ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয় না, যে ফোন তো নিয়ে নিছে। তারপরে একটা ফোন আসলে লাউড স্পিকারে দেন, কে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছেন, মানে অন্য অবস্থা। আমরা যে কারোর সাথে যে আমাকে মারছে, আমার এই যে গলা চিপে স্কুলে দেখেন সাঁতার করতে আমাদের সেরা গলার এটা টানে দিচ্ছে। আবার এই যে এখানে মাথা দিয়ে দিতে আমার স্কুলে আছে, ঠিক আছে। এখন কি আপনারা মামলা করছেন? জি।